গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব ৫। শুভ্র সোফায় পাশাপাশি বসে দুজনে। মালিহার মনের গহীনে প্রতিধ্বনিত হচ্ছে খুশির কলরব। উনি শাড়ি সামলিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন। একমাত্র পুত্রের হাতে তুলে দিলেন বাগদানের আংটি। মিষ্টি হাসি উপহার দিয়ে বললেন, নাও বাপজান। হিদি মায়ের অনামিকায় পরিয়ে দাও। ইরহাম মায়ের উচ্ছ্বসিত বদনে এক পলক তাকিয়ে আংটির দিকে তাকাল। অতঃপর আংটি হাতে ঘুরে বসল হবু জীবন সঙ্গিনীর পানে। হিদি ওর বদনেই বিমোহিত নয়নে চেয়েছিল। আঁখি জোড়া ছেয়ে যাচ্ছিল অসীম মুগ্ধতায়। সহসা মানুষটি ওর পানে ঘুরে বসতেই থতমত খেল। নত হল দৃষ্টি। কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছিল। ইস, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল উনি লক্ষ্য করলে কি ভাবতেন? নিশ্চয়ই ছ্যাঁচডা ভাবতেন। লজ্জা কি লজ্জা! ইরহাম এক পলক ওর মায়াবী মুখখানি অবলোকন করে দৃষ্টি সরিয়ে নিল। বা হাতটি বাড়িয়ে দিল সম্মুখে। ডান হাতে ধরে আংটি। হিদি আংটি ধরে থাকা পুরুষালী হাতে দৃষ্টি নিবদ্ধ করল। সহসা নাম না জানা অনুভূতিতে হৃদয়ের অন্তঃস্থলে পাখনা মেলে উঠল প্রেম পঙ্খী। রক্তিম আভা ছড়িয়ে পড়ল কপল দোজের কোমল ত্বকে। সে দৃশ্যটুকু খুব সন্নিগ্ধ হতে লক্ষ্য করল মানুষটি। কিঞ্চিত ভালো লাগা ছেয়ে গেল কি অন্তপুরে। বোধ হা। তবে ভেতরকার অবস্থা মোটেও বহিঃপ্রকাশ করল না। স্বাভাবিক গম্ভীর রূপেই হবু সঙ্গিনীর অনামিকায় পরিয়ে দিল আংটি। নিজস্ব অধিকার বোধ লেপ্টে দিল আনুষ্ঠানিকভাবে। মৃদু শিউরে উঠল মেয়েটির পেল ভাত। পুরুষালী প্রথম ছোঁয়া অঙ্কিত হল অনামিকায়। করতালির ধ্বনিতে মুখর হল। মালিহার নয়ন জোড়ায় খুশির অশ্রুকণা। হৃদয়ের অভ্যন্তর হতে পুত্র ও হবু পুত্রবধূর জন্য দোয়া করলেন উনি। আর এজাজ সাহেব কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। নাজরিন ভাতিজির পাশেই দাঁড়িয়েছিলেন। কাঁধে হাত রেখে চোখের ইশারা করলেন উনি। চাচির সে ইশারা বুঝতে অসুবিধা হল না মেয়েটির। সে আস্তে ধীরে কোমল হাতটি বাড়িয়ে দিল। ইরহামের অঙ্গুলিতে আংটি গলিয়ে দেয়া মাত্রই সমাপ্ত হল বাগদান পর্ব। আরও একবার করতালির ধ্বনিতে মুখরিত হল চারিপাশ। ইনায়া উৎফুল্ল চিত্তে করতালি দিয়ে উঠল। অবশেষে হিদি তার ভাবি হতে চলেছে। ইয়ে! হোলের ফাঁকা এক স্থানে আটকা পড়েছে মেয়েটি। ইতিউতি করে ছাড়া পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরাম। তবে শাসকের দল মুক্তি দিলে তো? কটমট চাহানিতে তাকিয়ে এক রমণী বলে উঠল, কতবর বাটপার ছেমডি। ভাবা যায়? হুট করে এনগেজমেন্টের দাওয়াত দিল। হবু বরের নামধাম কি তা তো শত ক্রোশ দূরের কথা। বললই না। আর এখন এসে দেখি কি? দিয়ার কথার রেশ ধরে ইভা বলে উঠল, ওয়ান অ্যান্ড অনলি ইরহাম চৌধুরী কিনা আমাদের হবু দুলাভাই? ও এমে! কেউ আমারে হুশে আন। আই অ্যাম তো বেহুশ। তৎক্ষণাৎ ওর মাথায় গাঁটটা মেরে দিল সাবিত। এতেই তেতে উঠল ইভা। স্পোলা! আমারে মা রলি কেন? সাবিত আপন ভঙ্গিমা জবাব দিল, মারলাম কই? তোরে হুশে আনলাম মাত্র। দাঁতে দাঁত চেপে ইভা বলল, সেইটা কি আদর কইরা করছছ? সাবিত তৎক্ষণাৎ জিভ কাটল। চিক চিক চিক! আস্তাক ফিরুল্লাহ! আমি এই পেতনিগো আদর টাদর করে অকালে মুখে রতে চাই না। আফরিন ওদের দুজনকে ধমক দিল, তোরা থামবি? তোদের চক্করে হিদু কিছু বলতেই পারতাছে না। থাম তো তোরা। নাবিল মুখ খুলল, হা হিদু, এবার চটাপট মুখ খোল। ও মা! হিদি কোথায়? ওর জায়গা তো শূন্য। স্তব্ধ হয়ে বন্ধুরা এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ নাবিলের দৃষ্টি নিবদ্ধ হল হিদিতে। বন্ধুদের উদ্দেশ্যে বলে উঠল, ওই তো বান্দরনি। ওরা নাবিলের কথামতো ডানে তাকিয়ে বিহবল। হিদি লাজুক লাজুক মেকি ভাব দেখিয়ে বলল, তোদের পুলিশি জেরার চেয়ে উনি বেশি দামি রে। আমায় খুঁজছেন সেই কখন থেকে। এখন বরং যাই ওনার কাছে। সুরে সুরে ক্লাইন মিথ্যা ঝপাঝপ নিঃসরণ করে তড়িৎ সেথা হতে প্রস্থান করল মেয়েটা। বন্ধুরা তো চমকিত। আফরিন আনমনে বলে উঠল, এনগেজমেন্ট হইতে না হইতেই আমরা এত পর। বিয়ে হইলে কি কইব? সাবিত অতি দুঃখে জর্জরিত হয়ে সুরেলা জবাব দিল, কে তুই বল? দিয়া অবাক্তার পাশাপাশি বিরক্ত হয়ে বলল, তোর এখন গান গাওয়ার মুড উঠছে? না রে বা, ওই পেতনি তহন আমগো দেইখা এইডাই কইব।
তাই বললাম। ভাবনায় পড়ে গেল বন্ধুমহল। আসলেই কি এমনটি হবে? আধারে তলিয়ে এ ভুবন। হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে কায়া। শীতলতম অনুভূতিতে আবিষ্ট তনুমন। বেলকনিতে বেতের তৈরি সিঙ্গেল সোফা। সেথায় বা পায়ের উপর ডান পা তুলে নবাবী স্টাইলে বসে মেয়েটি। পরনে লং কুর্তি এবং প্লাজো পাজামা। গলদেশে নামমাত্র জড়িয়ে দোপাট্টা। হালকা হালকা হাওয়ার পরশে নিত্যে মাতোয়ারা কৃষ্ণবর্ণ কেশ। মায়াবী আঁখি যুগল নিবদ্ধ স্মার্টফোনে। ফেসবুকে মিনিট 2 পূর্বে স্ট্যাটাস দিয়েছে সে গট এনগেজড। সে পোস্টে এখন লাইক কমেন্টের অবিরাম আগমন। স্কুল হতে শুরু করে ভার্সিটি লাইফের বন্ধুমহল, রিয়েল লাইফের পরিচিতজন, ফেসবুক ফ্রেন্ড, অনেকেই শুভকামনা জানাচ্ছে। কেউ কেউ কমেন্টে জানতে চাইছে এ সত্যি কিনা, নাকি ফান পোস্ট। কোনো পুরনো ফ্রেন্ড হবু দুলাভাইয়ের ফটো আপলোড করতে বলছে। কেউ বা আবার কটূক্তি করে স্বরূপ প্রদর্শন করছে। সে এক রংবেরঙের বাহারি অবস্থা। মৃদু হেসে অফলাইনে চলে গেল মেয়েটি। দৃষ্টি নিবদ্ধ হল অনামিকায়। সেথায় রাতের আধারে জ্বলজ্বলে আংটিটি। বিমোহিত নয়নে সেথায় তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এ যে জীবনের নব্য এক সূচনা। আরম্ভ হতে চলেছে নতুন এক অধ্যায়। সে অধ্যায় নিয়ে পুরোপুরি গাত সচেতন কি মেয়েটি? বোধহ না। সে তো তার অন্যতম ক্রাশকে জীবনসঙ্গী রূপে পেয়ে অতি পুলকিত, উচ্ছ্বসিত। সংসার জীবন নিয়ে মোটেও ভাবছে না। এই নিরুদ্বেগ ভাব তার জন্য ভারী পড়তে চলেছে কি? সে তো পুরোপুরি জানেও না বিপরীত দিকে অবস্থিত মানুষটির মনে কি চলছে। সম্পূর্ণ বিপরীত ধর্মী দুজনের পথচলা এক হবে কি করে? কি করে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে আরম্ভ হতে চলেছে তাদের ভালোবাসাময় নতুন সফর? জানা নেই। অপেক্ষা শুধু সময়ের। মুচকি হেসে মোবাইলের ক্যামেরা অন করল হিদি। অনামিকায় জড়িয়ে থাকা আংটির বেশ কিছু সুন্দর ফটো ক্যামেরা বন্দি করে নিল। নিজেও ধরা দিল ক্যামেরায়। রাতের আধারে মোহনীয় কিছু ফটো ক্যাপচার হল। সে এক মুগ্ধকর দৃশ্য। আদিত্যর কিরণে উজ্জ্বল বসুন্ধরা। আলিশান এক লিভিং রুম। আভিজাত্য বিরাজমান আনাচে কানাচে। সোফায় আয়েশ করে বসে সফেদ শার্ট এবং কৃষ্ণবর্ণ প্যান্ট পড়ুয়া ষাটোর্ধ্ব এক ব্যক্তি। তার কেশে স্বল্প শুভ্র ছাপ। বাকিটা হেয়ার কালারের ছোঁয়ায় লুকায়িত। গলদেশে পরিহিত স্বর্ণের সরু চেইন। বা হাতের আঙুলে দৃশ্যমান দামি আংটি। চেহারায় ভারিক্কি ভাব স্পষ্ট। কুটিলতা যার রন্ধ্রে রন্ধ্রে। সোফায় বসে মানুষটি নিজস্ব লোকের সঙ্গে আলাপনে ব্যস্ত। কথোপকথন সমাপ্ত হলে ওনার এক আঙ্গুলের ইশারায় সেথা হতে প্রস্থান করল সে দুজন। আর আগমন হল অল্প বয়সী এক তরুণের। সে তরুণ এসে কেমন দুর্বোধ্য হাসল। নেতাজি, খবর আছে? চৌধুরী বাবু অবশেষে এনগেজমেন্ট করে ফেলছে। সুন্দরী কচি ললনা। সামলাতে পারেনি মনে হয়। রহস্যময় হাসির রেখা ফুটে উঠল বয়স্ক মানুষটির অধর কোণে। গুনগুনিয়ে বলে উঠলেন, বিয়ের ফুল ফুটিল রে। বিয়ের ফুল। রিকশা এসে থামল ভার্সিটি সংলগ্ন সড়কে। রিকশা হতে নেমে এলো হিদি। ভাড়া পরিশোধ করে কাঁধে হ্যান্ডব্যাগ গলিয়ে প্রবেশ করল ভার্সিটিতে। পথিমধ্যে দেখা হল চেনা পরিচিত কয়েকজনের সঙ্গে। তারা শুভকামনা জানালো নতুন জীবনের জন্য। হিদি হাসি মুখে তা গ্রহণ করল। নিজেকে আজ আরও একবার কেমন বিশেষ মনে হচ্ছে। সেলিব্রিটি ফিলিংস অনুভূত হচ্ছে। নিজের ভাবনায় হেসে উঠল মেয়েটি। ওদের থেকে বিদায় নিয়ে অগ্রসর হতে লাগল চিরপরিচিত ডেরার পানে। আকস্মিক পথযুগল থমকে গেল। কর্ণকুহরে পৌঁছাল।